সূর্য ধরে মেলার মধ্যে ঘোরাঘুরি করুন, নিজের বাচ্চা নিজের জিনিসপত্র এসব থেকে সজাগ থাকুন। জিনিসপত্র থেকে সজাগ থাকুন, নিজের ছেলে মেয়ে যেনাদের সাথে করে আছেন তাদের থেকে সজাগ থাকুন। আপনারা বলতে পারেন সকলে সকলের চা খাবো চলো থাকবোই নি বাড়া তোরা নিয়ে চল থাকবো একটা বাচ্চা ছেলেকে আমরা সমস্ত চালু করে গেছে। বাচ্চা ছেলেটি ঘুরিয়ে আমাদের নিয়ে গেছে, তাদের যদি তাকে আগে নিয়ে থাকে সমাজের লক্ষ্য থেকে নিয়ে যাবে। ছেলেটাকে আমরা সমাজের কাছে এই মুহূর্তে আত্মহত্যা কোনো অনুসন্ধান করা যাবে না। আপনারা নিজেরা নিজের সজাগ থাকুন, নিজেরা নিজেদের সজাগ থাকুন। আত্মহত্যা এখন কোনো অনুসন্ধান করা যাবে না। আমাদের মেলা হয়ে যাওয়া সকলের কাছে আমরা আবেদন করছি আমাদের মধ্যে জমা দিয়ে যাবে। আমরা মধ্যে ঘোষণা করবো আজ পবিত্র মুহররমুল হারামের 10 তারিখ অর্থাৎ ইয়াউমে আশুরার দিন। আজকে এই মুহররম মাসের 10 তারিখ যেটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। ইমামে হুসাইন পাক যিনি হলেন নামাসায়ে রাসূল, যিনি হলেন নামাসায়ে মুস্তাফা, মাথাটা বুঝে যায়নি। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সম্মানকে বাঁচানোর জন্য, ইসলামের শানকে বাঁচানোর জন্য উনি কারবালায় আত্মত্যাগ করেছিলেন। সেই আত্মত্যাগকে স্মরণ করে পবিত্র ইয়াউমে আশুরা অর্থাৎ শহীদ দিবস পালন করা হয়। পবিত্র মুহররমুল মাসের 10 তারিখকে উদ্দেশ্য করে অর্থাৎ ইয়াউমে আশুরার দিন আজ। হয়তো কারো মনে হতে পারে যে কারবালার জমিনে ইয়েজিদ বাহিনীর জয় হয়েছিল। আদৌ না, ইয়েজিদের দৈহিক জয় মনে হলেও নৈতিক জয় আমার ইমাম হোসেন পাকের হয়েছিল। নৈতিক জয় আমার ইমাম হোসেন পাকের হয়েছিল। আদর্শের জয় আমার ইমাম হোসেন পাকের হয়েছিল। মানবতার জয় ইমাম হোসেন পাকের হয়েছিল। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এই মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় যে কারোর প্রতি বদলা নেওয়া যাবে না। মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় কারোর প্রতি অত্যাচার করা যাবে না। মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় কারোর প্রতি জুলুম করা যাবে না। মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় কারোর প্রতি অধিকার করা যাবে না। মুহররম মাস আমাদেরকে ত্যাগের পথে চলতে শেখায়। মুহররম মাস আমাদেরকে সহনশীলতার পথে চলতে শেখায়। মুহররম মাস আমাদেরকে নবী মুস্তাফার নীতি আদর্শের পথে চলতে শেখায়। তাই ইমামে হুসাইন পাক উনি শুধু মুসলমানদের জন্য নন, ইমামে হুসাইন পাক গোটা জগৎবাসীকে একজন আদর্শ নির্মাণ বানিয়েছিল। ইমামে হুসাইন পাক গোটা পৃথিবীর কাছে গোটা ভারতের কাছে একজন আদর্শ বানিয়েছিল। যাতে শুধু
খেলিবি